আমাদের ইনস্টলেশন ফোল্ডারটি পেস্ট করার পর আমরা এখানে অ্যাসপেক্টস অফ ইনস্টলেশন ফোল্ডারটি দেখতে পারবো। তো আমরা এটার ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পর অ্যাসপেক্টের যে সেটআপ ফাইলটি আছে অ্যাসপেক্ট GxConnect সেটআপ, এই ফোল্ডারটিতে আমরা ডাবল ক্লিক করব। করার পরে আমাদের এখানে একটা পপআপ আসবে, পারমিশনের পপআপ, এটাতে আমরা ইয়েস করে দিব। ইয়েস করার পরে আমাদের এইখানে মূল পপআপটি আসবে সফটওয়্যারটি ইনস্টল করার জন্য। তো এখানে আমরা সিম্পলি ইনস্টলে ক্লিক করব। এখন আমাদের ইনস্টলেশনের প্রসেসটি চলছে। এখন ফিনিশ দিলে আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমাদের সফটওয়্যার সেটআপ ফাইলটি চলে আসছে। তো প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে নেম অফ সাইট ফ্যাসিলিটি আছে এখানে। তো এখানে আমরা আমাদের সাইটের নেম দিয়ে দিব। আমি অ্যাজ এক্সাম্পল টেস্ট সাইট নামে একটা সাইট ওপেন করতেছি। তো আপনারা যার যার উপজেলা হেলথ কমপ্লেক্সের নেম এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আমাদের যে রাউটারটি আছে, রাউটারটির নিচের দিকে আমরা আইএমই নাম্বার দেখতে পারবো। তো ওইখানে দুইটি আইএমই থাকবে, আইএমই 1, আইএমই 2। তো আমরা আইএমই 1টি এখানে তুলে দিব। তো আমার এখানে রাউটারের আইএমই নাম্বারটি বসানোর পরে আমাদের এখানে GxExpert ইনস্টলেশন ডেট, আমাদের GxExpert মেশিনটি কবে ইনস্টলেশন করা হয়েছে সেই ডেটটি এখানে আমরা বসিয়ে দেব। তো আমি অ্যাজ এক্সাম্পল একটা ডেট সিলেক্ট করে দিলাম, লাস্ট ক্যালিব্রেশন ডেট। এখানে আমাদের ডিভাইসটি লাস্ট যেদিন ক্যালিব্রেশন করা হয়েছে সেদিনকার ডেটটি এখানে বসাতে হবে। তো আমরা অ্যাজ এক্সাম্পল একটি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর নেক্সট ফিল্ড যেটা আসবে সোর্স অফ ইনস্টলেশন ডেট, এটাতে আমরা ক্লিক করে এখানে নিচের যে অপশনটি দেখতে পাবো ডেট অফ ফার্স্ট টেস্ট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই ফর্মের সব কিছু ফিল আপ করা কমপ্লিট। আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এই ফর্মে আমাদের কোনো কাজ নেই, তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এইখানে আমাদের চলে এসেছে কন্ট্যাক্ট অপশন। এইখানে যিনি এমটি ল্যাব আছেন, ল্যাব কন্ট্যাক্ট, তার হচ্ছে এখানে নাম্বারটা বসাতে হবে। আমি একজন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে তার ইমেল নাম্বারটি দিতে হবে। দেওয়ার পর এখানে তার ফোন নাম্বারটি দিয়ে দিব। ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে যিনি ইনস্টল করেছেন, তো তার কন্ট্যাক্ট নাম্বারটি হবে। এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার IMRANGALIB ইমরান গালিব এই নেমটি ইউজ করবেন। ফোন নাম্বারটি হিসেবে 01644325520 এই নাম্বারটি ইউজ করবেন। করার পরে ফিনিশ চাপ দিয়ে দিবেন। তো চাপ দেওয়ার পর আমাদের সফটওয়্যার সেটআপ 50% কমপ্লিট হয়েছে। আরেকটু কাজ বাকি আছে, আমাদের সার্ভারের সাথে এটা কানেক্ট করা। তো সার্ভারের সাথে কানেক্ট করতে গেলে আমাদের টুলস অপশনে যেতে হবে। টুলস অপশনে যাওয়ার পর এখানে অ্যাডভান্সড সেটিং এই অপশনতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসপেক্ট, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটা ফাঁকা ফিল্ড দেখতে পাচ্ছি। তো এখানে মূলত আমাদের এপিআই কি জেনারেট করতে হয়, তো সেটা জেনারেট করার জন্য আমরা জেনারেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলবে। তো ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। তো আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ডটি বসাচ্ছি। তো আমরা ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমাদের এখানে এপিআই কিটি বসে গিয়েছে। তো এখন আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পারবো
আমাদের মূল সফটওয়্যারে সার্ভিস এখানে রেড ছিল, তো এটা গ্রিন হয়ে গিয়েছে, তার মানে আমাদের ইন্টারনেট কানেকশনটি পেয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ডিভাইস ফাউন্ড, এটা গ্রিন হয়েছে, তার মানে হচ্ছে আমাদের জেনএক্সপার্ট ডিএক্স যে সফটওয়্যারটি আছে সেটি এখানে কানেক্টেড আছে, তো এই কারণে এটি গ্রিন হয়ে আছে। তারপরে আমরা পরবর্তী অপশন দেখতে পাচ্ছি রেজাল্ট টু সার্ভার। এখানে আমাদের মূলত আমাদের যে টেস্টগুলো করা হবে সেই ডাটাগুলো এখানে আপলোড রিয়েল টাইম দেখা যাবে। এবং তার পাশেই হচ্ছে ডিটেলস অপশন, এই অপশনটিতে ক্লিক করলে আমাদের ডাটা এন্ট্রি ফর্ম চলে আসবে। তো এখানে এই যে আমাদের ডাটা এন্ট্রি ফর্মটি এইভাবে থাকবে। তো ডাটা এন্ট্রি করার জন্য আমাদের আরেকটি ভিডিও টিউটোরিয়াল আছে, সেটি আপনারা দেখতে পেলে ডাটা এন্ট্রি পুরোপুরি বুঝে যেতে পারবেন।